একটি মেয়ের মধ্যে বিবাহ হয়েছে, তাদের আত্মখানি হয়েছে, বিবাহ করানো হয়েছে। সপ্তাহান্তে কমিউনিটি সেন্টারে তাদের দুই পরিবারের মধ্যে সাক্ষাৎ হবে। মেয়েটি আনুষ্ঠানিকভাবে ছেলে পক্ষের হাতে তুলে দেওয়া হবে। কত ধরনের আয়োজন! এর জন্য কমিউনিটি সেন্টারে অ্যাডভান্স করেছে, আমন্ত্রণ নিমন্ত্রণ পত্র বিলি বিতরণ শুরু হয়েছে। সম্মানিত সুধী, কতগুলো লোক লাগবে, কতগুলো মেহমান আসবেন, এর পুরো এস্টিমেট সবকিছু ঠিক হয়েছে, আয়োজন চলতে আছে। ভাইরা আমার, কবি বলেন ওয়াকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা, নবদম্পতির দুটো জীবন একসাথে হয়ে তারা সুখী হবে, একটা সুন্দর সমৃদ্ধশালী একটি জীবন তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে। এই জন্য দুই পরিবারের আয়োজনের শেষ নাই। কিন্তু ওয়াকাত কুবিজাত আরওয়াহুহুম লাইলাতাল কাদরি, কমিউনিটি সেন্টারে যাওয়ার আগে তাদের দুইজনের একজনের মৃত্যুর ফয়সালা যে লাইলাতুল কদরে হয়ে আছে, এই দুই পরিবারের কারো কোনো খবর নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই জগতের মধ্যে আপনার এই অবস্থান, যেখানে আপনি পৃথিবীতে বেঁচে আছেন, যেখানে আপনি ঘুরছেন, বিশাল এক দুর্গম পথ অতিক্রম করে আপনি এখানে এসেছেন, আমিও এখানে এসেছি, কিন্তু আমি যে ফিরে যেতে পারবো তা কি বলতে পারি? একটু কথা বলুন না। অনেক লাশ কি এখান থেকে দেশে যায় নাই? কথা বলেন না। অনেক লাশ কি এখান থেকে যায় নাই? অনেক বাবার লাশ চোখের পানি ফেলতে ফেলতে তার সন্তানরা কি দেশে যান নাই? অনেক মায়ের লাশ কাঁধে করে সন্তানরা তার দেশে কি নিয়ে যান নাই? ভাইরা আমার, এই জন্যই কবিতার ভাষায় বলেছেন আদমিরা দো চিজ কাশাদ জোরে জোর, আদমিরা দো চিজ কাশাদ জোরে জোর, একে আবেদানা দিগার খাকে গোশ। দুটো জিনিস মানুষকে চুম্বকের মতো টানে, একটা হলো তার দানা পানি। আল্লাহ আপনার জন্য আমেরিকার জমিনে আপনার রিজিককে আল্লাহ ছিটাই দিয়েছেন, ওই আপনার নামের দানাগুলো এখানে আছে, যে কারণে আজ এখানে আপনার আসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। না হলে দেশের হাজার মানুষ কতবার সে এমবিসিতে দাঁড়িয়েছে, কতবার ইন্টারভিউ দিয়েছে, কতবার উইন্ডোতে সে নিজকে ফেস করেছে, কিন্তু তারপরেও সে উইন্ডোতে ফেস করার পরেও এখানে তার রিজিক নাই, সে আসবে কি করে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্মানিত সুধী, কবিতার ভাষায় বলেন আদমিরা দো চিজ কাশার জোরে জোর, মানুষকে দুটো জিনিস, রশি যদি দুই দিকে কেউ টানে, নিশ্চয়ই একদিকের মানুষ বিজয়ী হবে। দুটো জিনিস তাকে চুম্বকের মতো টানে। আদমিরা দো চিজ কাশার জোরে জোর, একে আবেদানা, আব মানে পানি, দানা মানে দানা, আমরা বাংলা ভাষায় বলি দানা পানি। একে আবেদানা দিগার খাকে গোর। আরেকটা হচ্ছে কবরের মাটি। কবরের মাটি কখন আপনাকে কোন দিকে টানবে? কবর কোন জায়গায় হবে? আমেরিকায় হবে? কোন জায়গায়? আল্লাহর নবী বলেছেন আলা ওয়া ইন্না কুল্লান নাস লা ইয়াহমিলু আলা সুরতিহি তারাবাতা কবরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটি মানুষ তার নাভিতে কবরের মাটি বহন করছে। প্রত্যেকটি মানুষের নাভিতে তার কবরের মাটি আছে। ভাইরা আমার, কানে কবরের মাটি আপনাকে টানবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন যুবক বলল, নবী সুলাইমান, আমার জীবনে এমন একজন মানুষকে আমি দেখি নাই, যেই মানুষটার মাথার তালুটা আসমানের সাথে লাগা আর পা দুখানা জমিনের উপরে। এত টল ফিগারের কোন মানুষ, এত দীর্ঘ লম্বা কোন মানুষ আমার নজরে পড়ে নাই। ওই বিশাল দেহের মানুষটার দুটো চক্ষু বড় বড় লঞ্চের সার্চ লাইটের মতো। সে আমার দিকে যখন তাকাচ্ছে তখন আমি আড়ষ্ট হয়ে যাচ্ছি, আমার দিকে যখন তাকাচ্ছে তখন আমি অস্থির হয়ে যাচ্ছি। তার বাঁকা চাহনি, তার বক্র চাহনি আমার জন্য মারাত্মক অস্থিরতা সৃষ্টি করেছে। কাজেই নবী সুলাইমান, আল্লাহ তো আপনাকে বাতাস আপনার অনুগত করে দিয়েছেন, বাতাসের উপর আপনার কর্তৃত্ব, কাজেই আপনি আমাকে এই জায়গা থেকে কোনো দূরে কোথাও ফেলে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম যুবকের আকুতিটাকে কবুল করে নিয়ে তিনি বাতাসকে অর্ডার দিলেন যে তুমি তোমার কাঁধে করে এই যুবককে ফিলিস্তিনের জমিন থেকে, প্যালেস্টাইনের জমিন থেকে ভারতের সমরনাথের গহীন জঙ্গলে তাকে পৌঁছায় দাও।
যাতে ওই যুবকের সাথে ওই মাথার যে লোকটি আসমানের সাথে লাগানো এমন লোকটির সাথে তার জন্য দেখা না হয়। নবী সুলাইমান আলাইহিস সালাম আদেশ করার সাথে সাথে বাকার যুবককে কাঁধে নিয়ে রওনা করল। বাকার সে যুবককে পৌঁছে দেওয়ার জন্য যুবককে কাঁধে করে ভারতের সমরনাথের গহীন জঙ্গলে তাকে নামায় দিয়ে দিল। প্যালেস্টাইন থেকে ভারতের দূরত্ব প্রায় ৪,৫০০ কিলোমিটার পথ। ৪,৫০০ কিলোমিটার পথ দূরে চলে এসছে যুবক। কাজে এখন আর ওই লোকটির সাথে তার সাক্ষাৎ হবে না, তার বাঁকা চাহনি আর তাকে দেখতে হবে না। যুবক মাটিতে পা রেখে যখন চোখ মেলছে, চোখ বলে দেখে যে যার থেকে পালাবার এত আয়োজন সে আরো কাছে এসে গেছে। যার থেকে পালাবার এত আয়োজন সে কি আরো কাছে এসে গেছে। যুবককে জিজ্ঞাসা করছে, যুবক তুমি পালাও কই? আমি তোমার আজরাইল। আমি তোমার কে? আজরাইল। 1 মিনিট আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য মৃত্যুর ফয়সালা হয়েছে এই জায়গায়। ভারতের সমুদ্রের এই মাটিতে তোমার মৃত্যু কার্যকর হবে। অথচ এখান থেকে ৪,৫০০ কিলোমিটার দূরে তোমার অবস্থান। আজরাইল বলছেন, আমি তো চিন্তায় অস্থির যে তোমার তো ওখানে আমার জান কবজ করার কোনো আদেশ নাই, আমার উপরে কোনো ফরমান নাই যে আমি প্যালেস্টাইনে গিয়ে তোমার জান কবজ করব। কথা বুঝতে পেরেছি? তোমার জান কবজ করা, তোমার মৃত্যুর জায়গা, মৃত্যুর ঠিকানা হলো এই সমরনাথের জঙ্গল। অথচ তুমি অবস্থান করছো ৪,৫০০ কিলোমিটার দূরে। মাত্র 1 মিনিট 1.5 মিনিট বাকি আছে তোমার জান কবজ করা। তোমার নামে সেই সিদরাতুল মুনতাহা ওই বড়ই গাছের পাতাটি হলুদ হয়ে ওটা পড়ে যাচ্ছে, আর মাত্র 1 মিনিট পরে পড়ে গেলেই তোমার জান শেষ। অতএব তুমি তো আরেক জগতের সাথে সম্পৃক্ত। এই জগতের সাথে যদি তুমি মানুষের ভেতরে মানুষের শক্তির অন্তর্ভুক্ত হতে, তাহলে দুনিয়ার কোনো মানুষ কাউকে মরতে দিত না। কি বলেন, ঠিক কিনা? কারণ আজরাইলকে মারার জন্য পিস্তল নিয়ে রেডি হতো, অথবা ব্রিগেডিয়ার ছেলেরা তার সমস্ত সৈন্য নিয়ে হাজির হতো, অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই মিলে তার সব কিছু রেডি করে রাখতো যে খবরদার মৃত্যু তুমি কাছে আসলে তোমারই শেষ করবো আগে। সম্মানিত সুধী, এত দূর ৪,৫০০ কিলোমিটারের দূর পথ। আজরাইল যুবককে লক্ষ্য করে বলছে, রে যুবক, আমি তোমাকে নিয়ে চিন্তায় পড়ে আছি যে 1-1.5 মিনিটের মধ্যে তুমি এখানে আসবে কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল ক্ষমতা যে যেখানে আপনার মৃত্যু হবে সেখানে আপনাকে আল্লাহ পৌঁছিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি জানো না কি খাবে, তোমার রিজিক পরে কি আছে, তুমি খেতে পারবে কিনা, তোমার নামে রিজিক বরাদ্দ আছে কিনা, আর কোন মাটিতে তোমার কবর হবে তাও তোমার জানা নাই। মৃত্যু কখন হবে সেই সময়টুকু তোমার জানা নাই। যখন তোমার জানা নাই তখন তুমি এখন থেকে প্রস্তুত হও আল্লাহর জন্য। কথা বলুন, আল্লাহর জন্য তুমি কি হও? প্রস্তুত। আল্লাহর জন্য প্রস্তুত হওয়ার মতো আমাদের কাছে কি সেই আয়োজন আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। এখন যদি মৃত্যু হয়, এখন যদি আজরাইল তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, তাহলে সেই মহান স্রষ্টা আল্লাহ যিনি তোমাকে এই বিশাল সূর্য চন্দ্র দিলেন, এতগুলো রেজেক তোমার নামে তিনি বরাদ্দ দিলেন, তুমি পৃথিবীর মধ্যে এতগুলো জ্ঞান ভান্ডার পেলে, জগতের মধ্যে একটি সুন্দর মানুষ হিসেবে বেঁচে থাকার সবকিছু আয়োজন তিনি করে দিলেন। সেই প্রভুর নামে কি তুমি কখনো সেজদা করেছো? সেই প্রভুর নামে তুমি কি কখনো মাথা নত করেছো? সেই প্রভুর নামে কি তোমার জীবনটাকে তুমি কখনো উৎসর্গিত করেছো? ভাইরা আমার, এই জন্য বিশ্ব জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে বলে দিলেন, বান্দা, দুনিয়ার যতগুলো আয়োজন রয়েছে সব তোমার জন্য। সূর্যটা তোমার জন্য, চন্দ্র তোমার জন্য, এই পৃথিবীর রিজিক সহ শান্তির যতগুলো বিষয় আমি সব তোমার জন্য তৈরি করেছি। আর বান্দা, তুমি আমার জন্য হয়ে যাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জগতের মধ্যে মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি আমার কিসের জন্য? ইবাদতের জন্য। এখন এই ইবাদতটা কি জিনিস? আমি খুব সংক্ষিপ্ত
অল্প কয়েক মিনিটের মধ্যে বুঝাই দিচ্ছি, আমার আলোচনা শেষ করবো, যেহেতু এখানে একটা লিমিটেড সময়ের জন্য আপনারা এসছেন। সম্মানিত শুধু সুযোগ হলে আরো আমি লম্বা সময় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এগুলো আপনাদের আমাদের ভিতরে পর্যালোচনা হওয়া দরকার। আমরা অনেকেই মনে করেছি যে টাকা পয়সা হাতে আছে, সম্পদ হাতে আছে, ভালো বাড়ি পেয়েছি, ভালো গাড়ি পেয়েছি, ভালো চাকরি পেয়েছি, একটি সুন্দর জব হয়েছে, কাজে আল্লাহর দরকার কি? কিন্তু যে লোকটা এখনো পায় নাই তাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর প্রয়োজন কতটুকু। আল্লাহ আপনার উপরে তার অশেষ রহমত বর্ষণ করার কারণে আজকে আপনি এত বড় হয়েছেন। কিন্তু বেশি বড়তে অহংকার নয়, বেশি গাছ যত ফল বেশি হয় তত বেশি নুয়ে পড়ে। ফলবান বৃক্ষ হয় ফলভারে নত, নিজ গুণে নত হয় গুণবান যত। তেমনি শুষ্ক কাষ্ঠ আর মূর্খ যতজন, ভাঙ্গিয়া করিবে নত না হবে কখন। মূর্খ ভেঙে পড়বে, নত হবে না। কিন্তু যাকে আল্লাহ যত